আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা 143 পেজে টিক দ্য বেস্ট অ্যান্সার দেখব। অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে থেকে বেস্ট যেটা সেটা আমাদেরকে চুজ করতে হবে। তো দেখো এটা শেষে কিন্তু উত্তর আছেই, তাই না? তারপর আমরা কেন এটা জানবো, কারণ আমরা এটা প্যাসেজ থেকে আমরা উত্তরটা দেখব। আর এইভাবে দেখলে তোমার পরীক্ষার খাতায় বা পরীক্ষার সময়ে তোমার প্রশ্ন বা প্যাসেজ যেমনই আসুক তুমি এগুলোর অ্যান্সার করতে পারবা। তো প্রথমটা দেখো, দ্য ওয়ার্ড কুইজিন ইন লাইন 1 ইন দ্য টেক্সট মিন। অর্থাৎ তোমার প্রথম লাইনে কুইজিন ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে, এটা বলতে কি বোঝানো হচ্ছে? তো দেখো এখানে প্রথম হচ্ছে স্টাইল অফ কুকিং। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এক ধরনের রান্নার ধরন, ঠিক আছে? রান্নার এক ধরনের স্টাইল, কৌশল। সেকেন্ড ওয়ার্ড বা সেকেন্ডটা বলতেছে দ্য ওয়ার্ডস অ্যাপেটাইজিং ফুড ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিন। অর্থাৎ এই যে অ্যাপেটাইজিং ফুড, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ফুড দ্যাট মেক্স ইউ ফিল হাংরি, মানে তুমি ক্ষুধার্ত না, তারপরেও যখন কোনো একটা ফুড এতই অ্যাট্রাকটিভ, এতই আকর্ষণীয় এবং এতই ডেলিশিয়াস যে তুমি তখন যে কেউ যদি তোমার সামনে আনে তুমি কিন্তু সেটাকে মানে তোমার সেটা থেকে তোমার ক্ষুধা লেগে যাবে, এটাকে বলা অ্যাপেটাইজিং ফুড। 3 নম্বর বলছে দেখো, দ্য ওয়ার্ড প্লেটার ইন লাইন 8 অফ দ্য টেক্সট মিন, মানে 8 নাম্বার প্যাসেজের 8 নাম্বার সেখানে যে প্লেটার আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে? তো আমি প্যাসেজে বলেছিলাম কিন্তু যে প্লেটার বলতে এমন একটি প্লেট বোঝায় যেখানে বিভিন্ন ধরনের খাবার কি করে সার্ভ করা হয়। তাহলে দেখো আ লার্জ প্লেট টু সার্ভ ফুড। আচ্ছা, সেকেন্ডটা বলছে যে এ মিল সার্ভ অন এ লার্জ প্লেট, এটাও ঠিক আছে। আর ডিশ উইথ এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস অন ইট, এটাও কিন্তু ঠিক আছে। যে এমন এক ধরনের ডিশ যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আইটেমগুলো কি করা হয়, দেওয়া হয়। তার মানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। পরটা দেখো, দ্য মেইন সোর্স অফ প্রোটিন ফর বাংলাদেশ পিপল ইজ। এখন এইটার যে অ্যান্সার এটা তো বললে হবে না, তাই না? এটা দেখো উপরেই আছে, আমরা একটু উপরের দিকে যাই। যে মেইন সোর্স অফ প্রোটিন, মেইন সোর্স অফ প্রোটিন, এখানে দেখো তোমাদের কি করতে হবে, এগুলো আগে দাগায় রাখতে হবে। এই জন্য প্যাসেজ পড়ার আগে তোমার হচ্ছে কি করবা, ওই টিক দ্য বেস্ট অ্যান্সার ওখানে একটু পড়ে নিবা যে কি চাচ্ছে, তাহলে এখানে তোমার আগে থেকে ওগুলো দাগায় রাখলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দেখো যে ফিশ ইজ আওয়ার মেইন সোর্স অফ প্রোটিন, মাছ আমাদের কি প্রোটিনের প্রধান উৎস। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ফিশ। পরেরটা বলছে পান্তা ভাত ইজ ইউজুয়ালি সার্ভড উইথ ড্রাইড ফিশ, মানে হচ্ছে ভাজা মাছের সাথে পান্তা ভাত দেওয়া হয়। গ্রিন চিলি অর্থাৎ কাঁচা মরিচের এবং অনিয়ন পেঁয়াজের সাথে এবং ইলিশ মাছের সাথে, যেটা আমরা বলছি হিলচা। তার মানে উত্তর হবে কি ডি। পান্তা ইলিশ ইজ ইটেন উইথ মাছ ফেস্টিভিটি, এটা কি পান্তা ইলিশ কি সবসময় খাওয়া হয়? না, অনেক স্পেশালি সাধারণত পয়লা বৈশাখে আমরা খেয়ে থাকি। এ পপুলার ফুড আইটেম ইন উইন্টার, মানে শীতকালে একটা জনপ্রিয় খাবার হচ্ছে তোমার, শীতকালে একটি জনপ্রিয় খাবার পিঠা। ঠিক আছে, দেখো এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তোমরা মানে এটা সমস্যা হবে না বের করতে, বাট প্যাসেজ থেকে বের করা তোমাদেরকে শিখতে হবে। এবার সেকেন্ড পার্টে যেটা, সেটা হচ্ছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মানে আমাদের নিচে যে 4টি কোশ্চেন আছে এটা অ্যান্সার করতে হবে। বলছে নেম 4 ফ্রেশ ওয়াটার ফিশেস, মানে ফ্রেশ ওয়াটার 4টি মাছের প্রজাতির নাম বলো। তো উপরে কিন্তু আমাদের আছে, এটাও প্যাসেজে আমাদের পেয়ে যাবো আমরা। দেখি, দেখো এখানে কিছু ফ্রেশ ওয়াটার ফিশেস এর কথা বলা হচ্ছে, যেমন কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, ঠিক আছে, চিংড়ি, এগুলোর কথা বলা হচ্ছে। এখান থেকে তোমাকে কয়টা নাম বের করতে হবে? 4টা। এখান থেকে তুমি 4টা দিবা, ঠিক আছে। পরে যেটা পরের পার্ট 2 নম্বরে, হাউ ইজ পান্তা ভাত প্রিপেয়ার, কিভাবে পান্তা ভাত প্রিপেয়ার করা হয়। দেখো এইগুলো কিন্তু সবই ওই উপরেই পেয়ে যাবে, যে পান্তা ভাত ইজ প্রিপেয়ার্ড বাই সকিং স্টিম রাইস ইন ওয়াটার, ঠিক আছে। মানে হচ্ছে তোমার সাধারণত পান্তা ভাত পানিতে এটা ভিজানো হয়, ভিজিয়ে সেটা হচ্ছে কি করা হয়, প্রিপেয়ার করা হয়, প্রস্তুত করা হয়। তারপর নেম 4 মিল্ক বেসড সুইট, এটা উপরে আছে, তোমরা প্যাসেজে পেয়ে যাবে যে 4 মিল্ক
বেস্ট সুইটস মানে হচ্ছে 4টা মিষ্টির কথা বলা হচ্ছে, যেগুলো প্রধানত মিষ্টি দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন। তারপরে 4 নম্বর যেটা, হোয়ার আর মোস্ট অফ দ্য ফিশ কাল্টিভেটেড, আমাদের যে অধিকাংশ মাছ সেগুলো কোথায় কাল্টিভেট করা হয়, সেগুলো হচ্ছে মূলত পন্ডসে কাল্টিভেট করা হয়। এই অ্যান্সারটা দিলেই হয়ে যাবে, বাট তোমাদের এখানে সেন্টেন্স আকারে দিতে হবে। তো এখানে তাই তোমাকে লিখবা কি, আগে এটা লিখে নিবা যে মোস্ট অফ দ্য ফিশ কাল্টিভেটেড, তারপরে হচ্ছে যে আর দিবা, তারপর লিখবা হচ্ছে পন্ডস। ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী যে পার্ট সেটা দেখো। 3 নম্বরের পার্টটা ফিল ইন দি গ্যাপস, মানে তোমার এই যে গ্যাপস গুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে। এখন একটা জিনিস বলি, খেয়াল করো। মনে করো এখানে এই নাম্বারে এখানে কি বলছে, অ্যাপেয়ার। ঠিক আছে, অ্যাপেয়ার এখানে সব থেকে দিলে বেশি মানাবে, কিন্তু আমার অ্যাপেয়ার ওয়ার্ডটা মনে পড়তেছে না। ঠিক আছে, তো তুমি কি দিতে যাচ্ছ, কিছু সিনোনিম দিতে যাচ্ছ, সমার্থক শব্দ দিতে যাচ্ছ। বা মনে করো বি নাম্বারে আছে, বি নাম্বার কি বলছে, প্লেস বা পুট ব্যবহার করতে বলছে, বাট তুমি বুঝতে পারছো যে এখানে প্লেস বা পুট দিতে হবে, তুমি মুখস্থ করছো কিন্তু তোমার মনে নাই। তো তোমার কি করতে হবে এখন, এখানে তোমার সিনোনিম বা সমার্থক শব্দ কিছু দিতে হবে। যেমন অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, তুমি প্রেজেন্ট দিতে পারো, অ্যাটেন্ড দিতে পারো, কাইন্ড অফ একই অর্থ দেয়, এবং এটা দিলেও হবে। কেন হবে, কারণ এখানে তোমার খেয়াল করতে হবে এটা কি, উইল হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ঠিক আছে, বা ফিউচার সিম্পল টেন্স বলে। তো এখানে এই নাম্বারে তাহলে তোমার এখানে কি বসাবে, ভার্ব ফর্ম বসাইতে হবে। এখন অ্যাপেয়ার মানে অ্যাপেয়ার হচ্ছে ভার্ব, আবার হচ্ছে অ্যাটেন্ড টু ভার্ব, প্রেজেন্ট টু ভার্ব। ঠিক আছে, প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট বা এইগুলো না, প্রেজেন্ট হচ্ছে ভার্বই, ভার্বের ফর্ম কাজ করে। উইল অটোমেটিক্যালি প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইউ বা অ্যাপিয়ার, যাই দাও সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে। তো এটা অনেক সময় মানে টিচাররা অ্যাকসেপ্ট করে না, কেন, কারণ তারা এই যে এটা দিকে দাগায়। তাই তুমি যদি দিতে পারো তাহলে সমস্যা কি, এটা আমাদের বাংলাদেশে অনেক টিচার এগুলো বুঝে না। ঠিক আছে, মানে তারা যথেষ্ট শিক্ষিত, তারপরেও তারা এটা বুঝে না। আচ্ছা, প্রথমে দেখো, ইন এ প্লেন অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার প্রেশার আর অলওয়েজ বিং মনিটরড, মানে সাধারণত একটি প্লেনে অক্সিজেন এবং যে এয়ার, ঠিক আছে, বায়ুর যে একটা প্রেশার থাকে, এই প্রেশারটা সবসময় মনিটর করা হয়, সবসময় পর্যবেক্ষণে রাখা হয়। ইন দ্য ইভেন্ট অফ এ ল্যাক অফ অক্সিজেন, মানে হচ্ছে এমন একটা ইভেন্ট হয়েছে বা ঘটনা ঘটছে যেখানে অক্সিজেন মানে সরবরাহ ওইভাবে হচ্ছে না, অ্যান্ড অক্সিজেন মাস্ক উইল অটোমেটিক্যালি অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, মানে সেই মুহূর্তে এমন একটা ঘটনা যেখানে তোমার অক্সিজেনের ঘাটতি আছে। মনে করো হচ্ছে তুমি প্লেনের মধ্যে আছো, প্লেনের দেখা যাচ্ছে অনেক উপরে উঠছে, এত উপরে উঠছে প্লেন যে তোমার এমন একটা সমস্যা যে তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার হার্টের সমস্যা, বর্ম সমস্যা। তো সেই ক্ষেত্রে মনে করো তোমার সামনে এরকম একটা অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে, হঠাৎ করে চলে আসবে। বা এখানে যদি অ্যাপেয়ার না দিয়ে অ্যাটেন্ড দিতা তাহলে কি হতো, উপস্থিত হয়ে যেত, চলে আসতো। প্রেজেন্ট দিতা, চলে আসতো, মিলে যাবে। কিন্তু এই নাম্বারটা বি নাম্বার বলছে পুল দ্য মাস্ক টুয়ার্ড ইউ, মানে তখন তোমার কি করতে হবে, ওই মাস্কটা তোমার দিকে আনতে হবে, অ্যান্ড ইট ফার্মলি ওভার ইউর নোজ অ্যান্ড মাউথ, মানে তোমাকে এটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে পুট ইট এখানে দিতে পারো কি, পুট ইট বা প্লেস ইট। ঠিক আছে, বা ওয়ার ইট দিলে দিতে পারো, মানে পরিধান করা। ওয়ার ইটটা সাধারণত ক্লথ, কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে ব্যবহার হয়, তারপরেও এটা দিলেও এখানে হবে ওয়ার, মানে কাপড় চোপড় পরা, তাহলে ওয়ার ইট দিতে পারো। ঠিক আছে, তাহলে প্লেস পুট বা ওয়ার দিলা, ইট ফার্মলি ওভার ইউর নোজ অ্যান্ড মাউথ, মানে তুমি এটা পরে নিলা। তারপর সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড ইউর হেড, এবং এই যে মাস্কের তোমার হচ্ছে ইলাস্টিক একটা ব্যান্ড থাকে, সেটা তোমার পিছনে দিয়ে দিতে হবে, মাথার পিছনে। অ্যান্ড ব্রিথ নর্মাল, এবং স্বাভাবিকভাবে তোমার নিঃশ্বাস নিতে হবে। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ চাইল্ড অর সামওয়ান হু রিকোয়ার্স, মানে তুমি যদি কোন একটি বাচ্চার সাথে বা এমন কারোর সাথে ট্রাভেলিং মানে ভ্রমণ করছো, হু রিকোয়ার্স যার প্রয়োজন, অ্যাসিস্ট্যান্স সাহায্য, হেল্প মানে সাহায্য, সাপোর্ট মানে সাহায্য। তার মানে এখানে এমন একটা অর্থ আনতে হবে যেখানে বুঝাবে যে তুমি যার সাথে ট্রাভেল করছো তার সাহায্য দরকার, এটা হচ্ছে মেন বিষয়। এখন সাহায্যের ইংরেজি তুমি যেটা জানো সেটা দিবা। এখানে হেল্প হইলে হেল্প, তুমি মনে করো হেল্প জানো হেল্প দিবা, সাপোর্ট জানলে সাপোর্ট দিবা, এইড এইড জানলে এইড দিবা। ঠিক আছে, তবে হেল্প সবাই জানে মোটামুটি, তো হেল্প দিয়ে দিলা, সমস্যা নাই। সিকিউর ইউর মাস্ক অন ফার্স্ট অ্যান্ড দেন হেল্প দ্য আদার পারসন, প্রথমে কি করতে হবে দেখো, আগে নিজের
মার্কসটা দিতে হবে যদি তোমার নিজের এই প্রবলেমটা হয়। তারপরে তোমার পাশে যে আছে তাকে তুমি সাহায্য করবা, আগে অন্যের সাহায্য করতে যান, নিজে এই প্রবলেমে পড়ো না। হ্যাঁ, পরে বলছে দেখো, কিপ ইউর মাস্ক আনটিল আ ইউনিফর্মড ক্রু মেম্বার অ্যাডভাইসেস ইউ টু, মানে ইউ টু ড্যাশ ইট, মানে তুমি এটা পরে থাকো যতক্ষণ না একটা ইউনিফর্ম ক্রু, মানে ইউনিফর্ম পরেছে এমন হচ্ছে বিমানের একজন কর্মী তোমার কাছে আসছে এবং অ্যাডভাইসেস ইউ টু, এবং তোমাকে উপদেশ দিচ্ছে কি এটা কি খুলে ফেলতে। তাহলে এখানে কি করতে পারো, রিমুভ দিতে পারো, মানে খুলে ফেলা, ঠিক আছে, বা রিমুভের অন্য সিনোনিম দিতে পারো, যে টেক ইট অফ, ঠিক আছে, টেক অফ ইট, মানে এটা খুলে ফেলা। ইন দ্য ইভেন্ট অফ অ্যান ড্যাশ প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন, মানে হচ্ছে ইমার্জেন্সি, মানে এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে, ঠিক আছে, বা এখানে অন্য দিতে পারো যে সাডেন, ইন দ্য ইভেন্ট অফ অ্যান সাডেন সিচুয়েশন, ঠিক আছে, ওইটাও দিতে পারো, সমস্যা নাই। তবে এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে অ্যান আছে, তো এখানে এমন শব্দ বসাইতে হবে যেখানে তোমাকে এই অ্যানটা যাতে তার আগে দিতে পারো, যেমন ইমার্জেন্সির আগে অ্যান বসে, এই জন্য ইমার্জেন্সি দিতে পারছো। বাট এখানে যদি মনে করো অ্যান না থেকে এ থাকতো তাহলে তুমি ইমার্জেন্সি দিতে পারতো না। বুঝতে পারছো যে এগুলো আসলে অর্থ, সেন্টেন্সের স্ট্রাকচার, দেন হচ্ছে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ, এই সব দিক থেকে বিবেচনা করে এগুলো বসাইতে হয়। তাই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা